আর ভেতরে কিন্তু ঠিক এই সব জিনিসগুলোই তোমরা দেখতে পাবে। আর সুবিধা হয় তোমাদের দেখাতে, মানুষজন কেমন আসছে না আসছে, বেরোতে সুবিধা, না হলে ক্যাপচার করবো কি করে। অসাধারণ, দেখো খুব উঁচু, সাইডে বসলে হয়তো পাশাপাশি দেখতে পাবে না, দেখো কতটা উঁচু, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সাইডে সাপোর্টগুলো কাঠের, বসার জায়গাটা হয়তো লোহার, যেটুকু বুঝতে পেরেছে। তো ফাইনালি হলের সামনে চলে এসেছি। আজ তোমাদের ইচ্ছা পূরণ করব। লেখা আছে বোরখা পরে আর মুখ ঢেকে ভেতরে ঢোকা বারণ, কিন্তু কেউ মানে না। পাবলিক তো চাই সবসময় নিজেকে গোপন রাখতে। টিকিট কাটার সময় আমি ভাবলাম আগে আগে হয়তো চলে এসেছি, কিন্তু ভেতরে এসে দেখি সব জোড়ায় জোড়ায় বসে, ছোট বড় মাঝারি সব বয়সেরই কাপলসরা। কালনা রোডের ওপরে তো একদমই ওপেন, তাই বেশিরভাগ মেয়েরা মুখ চোখ ঢেকেই আসে। এই হলটা একটা ব্যাপার দেখো, বাইরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটাও কিন্তু সেম। তাহলে ভাবো বক্সগুলো কতটা ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতেই পারছো। প্রথমে ভেবেছিলাম একটা 4টে 7টায় শো টাইম তাদের জন্য, তো যাই হোক সব কিছু শেয়ার করব। আর দেখো মাওবাদীর মতো সবাই মুখ ঢেকে আছে। আজকে আমি তোমাদের রিকোয়েস্ট রাখতে যাচ্ছি। ড্রাইভার দেখো আমাকে উকি মেরে দেখছে, কোথায় যাচ্ছি কি ভিডিও সবকিছুই আমি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করব। ক্যামেরা অন থাকলেই দেখো সবাই তাকিয়ে দেখে, ট্রেনে উঠে পড়েছি আর সবাই দেখছে। দেখো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের ভালো লাগা না লাগা, অনুরোধ, গালাগালি, আশীর্বাদ, ভালোবাসা সবকিছু মাথায় নিয়েই বেরিয়েছি নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। এবার থেকে তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে প্রবলেম থাকার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, সরি। ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি। এই সেই ধাত্রীগ্রাম স্টেশন। মেন জায়গায় পৌঁছাতেই এই স্টেশনেই নামতে হয়। তারপরে 3-2 কিংবা 1 নং প্ল্যাটফর্ম থেকে সোজা দক্ষিণ দিকে বাইরে বেরিয়ে যেতে হবে। তোমরা যে ইনফরমেশনটা দিয়েছিলে সেই ইনফরমেশন অনুযায়ী যাচ্ছি সেই নামকরা কাপল সিনেমা হলে। দেখা যাক কতটা তোমাদেরকে শেয়ার করতে পারি। ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো চলো হলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই সিক্রেট কিছু শেয়ার করব, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। স্টেশন থেকে দূরত্ব মাত্র 950 মিটার। কালনা রোডের ওপরেই, ট্রেন লাইনের পাশেই আছে। টোটোতেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। টোটোতে গেলে 2 মিনিট লাগে, 10 টাকা ভাড়া নেয়। আমরা হেলতে দুলতে গল্প করতে করতে চলে এসেছি। এই গেটটা পার হব, ওই পারে গেলেই কিন্তু সিনেমা হল। তো ফাইনালি হলের সামনে চলে এসেছি। আজ তোমাদের ইচ্ছা পূরণ করব। আর আমার ইচ্ছা এই বাংলা মুভিটা দেখা, সেটাও ইচ্ছা পূরণ হয়ে যাবে আজকে। টিকিট কাউন্টার সেন্টারের এই লেখাগুলো ভালো করে তোমরা দেখে নাও, সব কিছুই লেখা আছে। এমনকি গ্যারেজের ভাড়াগুলো পরিষ্কার লেখা আছে। আমি এবার যাব টিকিট কাটতে, তো চলো। এখানে একটা ব্যাপার আমি জানতে পেরেছি, এখানে 80 আর 100 টাকা যে টিকিট এসি আছে, তবে তার মধ্যেও ভাগ আছে। 80 টাকা হলো সিঙ্গেল রেড চেয়ার, তার এক ধাপ উপরে আছে 100 টাকা সুপার ডিসি বক্স, যেটা শুধুমাত্র কাপলসদের জন্যই। আমি তো টিকিট পেয়ে গেছি। লেখা আছে বোরখা পরে আর মুখ ঢেকে ভেতরে ঢোকা বারণ, কিন্তু কেউ মানে না। পাবলিক তো চাই সবসময় নিজেকে গোপন রাখতে। টিকিট কাটার সময় আমি ভাবলাম আগে আগে হয়তো চলে এসেছি, কিন্তু ভেতরে এসে দেখি সব জোড়ায় জোড়ায় বসে, ছোট বড় মাঝারি সব বয়সেরই কাপলসরা। কালনা রোডের ওপরে তো একদমই ওপেন, তাই বেশিরভাগ মেয়েরা মুখ চোখ ঢেকেই আসে। এই হলটা একটা ব্যাপার দেখো, বাইরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটাও কিন্তু সেম। তাহলে ভাবো বক্সগুলো কতটা ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতেই পারছো। প্রথমে ভেবেছিলাম একটা 4টে 7টায় শো টাইম, কিন্তু না, 10:40 শো টাইম দেখে অনেকে বেরিয়ে আসছে। দেখো একটা শো টাইম হয়ে গেছে, তাই এবার আমরা উপরের দিকে যাচ্ছি। আর একটা ব্যাপার আমি তোমাদেরকে জানাই, এসি টিকিট কাটলেই যে মান সম্মানের ব্যাপার, এই ভাবনা কিন্তু একদমই ঠিক না। এসির মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে, আগেই বলেছি। 100 টাকা টিকিট কেটেও তোমরা নিশ্চিন্তে মুভি দেখতে পাবে সেখানে বসে, আর গোপনে গোপনে কিন্তু কিছু করতেও পারবে না। আর 100 টাকা যেটা সুপার ডিসি বক্স, সুপার কাপলসদের জন্য, শুধুমাত্র গোপন জায়গা। আমার মনের ধারণাটা একদমই উল্টে গেল, কারণ নিচে বসেছিলাম ভাবলাম কয়েকটা কাপলস আছে, হয়তো ধীরে ধীরে অনেকে আসবে, কিন্তু না, এক ধাপ ওপরে যখন আসি দেখি এখানে জোড়ায় জোড়ায় কাপলসরা বসে আছে। কোনো ব্যাপার না, এবার ভেতরে যাব। ভেতর না গেলে তো তোমাদেরকে দেখাতে পারবো না। আর আমি কেটেছি ডিসি বক্স, যেটা তোমরা দেখতে চাও সিটগুলো কেমন, সেখানে ভিড় হয় কি না হয়, যার জন্য আমাকে ডিসি বক্সটা কাটতে হয়। আর এর ভেতরে একটা জিনিস আগেই বলে দিয়েছি, এটা কিন্তু একদমই এসি রুম। যেটুকু জানতে পেরেছি, সিঙ্গেল চেয়ার আছে, রেড চেয়ার, যে চেয়ারগুলো অনেক কাপলসরা আছে যারা সিক্রেট জায়গায় যায় না তাদের জন্য।
তো যাই হোক সব কিছু শেয়ার করবো। আর দেখো মাওবাদীর মতো সবাই মুখ ঢেকে আছে। আর দেখো এটা মানি ব্যাগ ও মোবাইল ফোন থেকে সাবধান। অনেকেই আছো যারা হচ্ছে এই পোস্টারগুলো খেয়াল করো না। খুব ভালো লাগলো পোস্টারটা দেখে। একদমই বক্সের ঢোকার আগেই পাশেই দেখো সুযোগের সদ্ব্যবহার কিন্তু অনেকেই করার চেষ্টা করে। মানুষ একান্তভাবে কাটানোর আবেগে মুহূর্তে সব কিছু ভুলে যায়। তো যাই হোক এবার ভেতরে চলো, একদমই অন্ধকার। মুভি যেহেতু অলরেডি চালু হয়ে গেছে, তো অন্ধকারে কি আর তোমাদেরকে শেয়ার করব। এই সেই লাল চেয়ারগুলো দেখো, এই যে রেড কালারের সিঙ্গেল চেয়ারগুলো দেখতে পাচ্ছ, শুধুমাত্র যে কাপলদের জন্য তা নয়, ফ্যামিলি নিয়ে যদি কেউ এসি টিকিট কাটো 80 টাকার, তবুও কিন্তু এখানে এসে সিনেমা দেখতে পাবে, কোনো প্রবলেম নেই। এই মাসিমুনি পাহারাদার আর একটা কাকু হোয়াইট কালারের জামা দেখতে পেলে, ওই কাকু পাহারাদার দুজনে। তো যাই হোক মাসিমুনির কাছ থেকে আমি টিকিটটা চেক করে নিলাম। আর আমাদের জায়গা তো দেখিয়ে দিচ্ছে। ভগবান যা করে ভালোর জন্যই করে। আমরা সবসময় সেফ জায়গা পছন্দ করি, যেখানে সুবিধা হয় তোমাদের দেখাতে, মানুষজন কেমন আসছে না আসছে, বেরোতে সুবিধা। না হলে ক্যাপচার করব কি করে বলো, যে এখানে কাপলসরা আসে কিভাবে, এখানে বসে, তাদের সুবিধা কেমন হয়, সেইগুলো সবসময় তোমরা দেখতে চাও। বসার জায়গাগুলো কিন্তু অসাধারণ। দেখো খুব উঁচু, সাইডে বসলে হয়তো পাশাপাশি দেখতে পাবে না, দেখো কতটা উঁচু, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সাইডে সাপোর্টগুলো কাঠের, বসার জায়গাটা হয়তো লোহার, যেটুকু বুঝতে পেরেছি। দেখো মাসিমুনি আর কাকু পাহারা দিচ্ছে। তো যাই হোক তোমরা যদি আসতে চাও, কোনো কাপলস যদি আসতে চাও, তোমাদের পুরো কিভাবে আসতে হবে আমি তো আগেই বলে দিয়েছি, তবু বলে দিচ্ছি। ধাত্রীগ্রাম স্টেশন থেকে 1, 2 কিংবা 1 নং প্ল্যাটফর্মের থেকে সোজা দক্ষিণ দিকে বেরিয়ে গিয়ে হেঁটে হেঁটে চলে আসতে পারো। রেল লাইনটা ক্রস করতে হবে। আর খুব সুন্দর একটা কাপল সিনেমা হল, তোমরা যেমনটা চাও তেমনই এখানে আছে। কেউ যদি একান্তভাবে সময় কাটাতে চাও, খুবই একটা ভালো জায়গা। তো যে কোনো টাইম তোমরা ঢুকতে পারবে, সিনেমা চলাকালীনও ঢুকতে পারবে, এমনকি সিনেমা শেষের দিকে হয়তো নাও ঢুকতে পারো, সেখানে বসতে হবে, অপেক্ষা করতে হবে। তো যাই হোক, তবে একটা ব্যাপার, এখানে কিন্তু জলের বোতল কোনো অ্যালাউ নেই। খাবার নিয়ে ঢুকতে পারো, জলের বোতলে কোনো অ্যালাউ নেই। তোমরা চাইলে এখানে জলের বোতল না নিয়ে আসলেও খাবার নিয়ে ঢুকতে পারো, বাইরে জল খেয়ে নিতে হবে। সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোনো দুর্গন্ধ তো মানে পেলাম না। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে হলে। তো আজকের মতো সবাইকে বাই বাই। তো যে কোনো টাইম তোমরা ঢুকতে পারবে, সিনেমা চলাকালীনও ঢুকতে পারবে, এমনকি সিনেমা শেষের দিকে হয়তো নাও ঢুকতে পারো, সেখানে বসতে হবে, অপেক্ষা করতে হবে। তো যাই হোক, তবে একটা ব্যাপার, এখানে কিন্তু জলের বোতল কোনো অ্যালাউ নেই। খাবার নিয়ে ঢুকতে পারো, জলের বোতলে কোনো অ্যালাউ নেই। তোমরা চাইলে এখানে জলের বোতল না নিয়ে